আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মি আসিফ ফ্রম আসিফ বিন মুভমেন্ট। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে একটু নতুন রূপে দেখে অবাক হচ্ছেন, তাই না? সো সব কিছু তো একটু নতুনত্ব আনতেই হয়। সো আমিও একটু নতুনভাবে চলে আসলাম আজকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রাঙ্গামাটি ট্যুরের গল্প। মাত্র 799 টাকায় একদিন 2 রাত কিভাবে আমি রাঙ্গামাটি থেকে ঘুরে আসলাম সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা স্টুডেন্ট আছেন, যারা কম বাজেটে অনেক বেশি ঘুরতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। কিভাবে আপনি ঘুরবেন, আমার অভিজ্ঞতা কেমন ছিল, সব খুঁটিনাটি থাকছে আজকের এই ভিডিওতে। গুলশান নতুন বাজার এলাকা থেকে আমরা বেরিয়ে পড়লাম সায়দাবাদের উদ্দেশ্যে। আমরা মূলত ভ্রমণটি করেছিলাম একটি ট্যুর এজেন্সির মাধ্যমে। মাত্র 899 টাকায় তাদের বাসের ভিতরের কন্ডিশন ছিল এই, একদম ফেলে দেওয়ার মতোও না, আবার খুব বেশি ভালোও না, একদম এভারেজ। টাকা যেমন বাস তেমন, ব্যাপারটা এরকমই ছিল। হ্যাঁ, মাত্র 899 টাকায় আমরা এই ভ্রমণটি করেছিলাম। আর আমরা ইতিমধ্যেই চলে এসেছি কুমিল্লাতে এসে আমরা হালকা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছিলাম একদম রাঙ্গামাটির উদ্দেশ্যে। ঘুম থেকে উঠে দেখি আমি চলে এসেছি রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির শহীদ মিনার এলাকা থেকে আমরা সানরাইজ দেখতেছিলাম। সানরাইজ দেখার দৃশ্যটা জাস্ট অনেক দিন পরে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। ইতিমধ্যে আমাদের ট্যুর গাইড বোট ভাড়া করেছে, অর্থাৎ ট্রলার ভাড়া করেছে। আমরা গাড়িতে যে 40 জন ছিলাম একটি ট্রলারে উঠে পড়েছি। আমরা 40 জন একই ট্রলারে উঠে আমরা যাচ্ছি সামনে ব্রেকফাস্ট করতে। 40-45 মিনিটের পথ অতিক্রম করে আমরা যাচ্ছি ইয়ারিং রেস্টুরেন্টে যেয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিব। আমরা ইতিমধ্যেই চলে এসেছি এখানে এসে আমি একটু রিল্যাক্স করে নিচ্ছিলাম। রিল্যাক্স করে আমরা সকালের খাবার খাচ্ছিলাম। সকালের খাবার হিসেবে ছিল ডিম, খিচুড়ি এবং ডাল। এরপর একটু কফি খেয়ে নিয়েছিলাম। কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সোজা একদম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। সামনে গিয়ে আরেকটি পাহাড় আছে, পাহাড়ের উপরে রয়েছে বৌদ্ধ মন্দির, আমরা সেখানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়িরা জুম চাষ করছে এবং এই পাহাড়ের ঢাল বেয়ে আমরা উপরে উঠে পড়লাম। উপরে উঠতে না উঠতে আমাদের চোখে পড়লো পাহাড়িদের হাতে বানানো বিভিন্ন ধরনের ব্যাগ, চাদর, বাচ্চাদের খেলনা, ড্রেস এবং বিভিন্ন ধরনের প্রসাধনী। এবং তার এক পাশেই রয়েছে আনারস। হ্যাঁ, আনারস 2বার বললাম কারণ এখানকার আনারস এত বেশি মিষ্টি, এত বেশি সুস্বাদু, যা ঢাকায় কখনো আমি আগে খাইনি। আর পাহাড় থেকে আমরা নিচের দৃশ্য নেওয়ার একটা চেষ্টা করেছিলাম। অনেক সুন্দর দৃশ্য। আপনার যদি পাহাড় ভ্রমণ করার ইচ্ছা থাকে, পাহাড় থেকে নদী দেখার ইচ্ছা থাকে এবং নদীর মাঝখান দিয়ে নদী 2 সাইড দিয়ে পাহাড় দেখার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্য রাঙ্গামাটি হতে পারে একদম বেস্ট প্লেস। এই হচ্ছে বৌদ্ধ মন্দির থেকে আমরা সোজা নেমে এসেছিলাম এই আনারস খাওয়ার জন্য। আনারসটা এত বেশি মিষ্টি ছিল বলে বোঝাতে পারবো না। মাত্র 10 টাকায় এত বেশি মিষ্টি আনারস আমি আগে কখনো খাইনি। আর এই হচ্ছে চা বানানোর নতুন দৃশ্য আপনারা দেখলেন। আর এই আমরা পাহাড় থেকে নেমে এসেছি অলরেডি। পাহাড় থেকে নেমে এসে আমরা চলে যাব হচ্ছে বৌদ্ধ বাড়ি, অর্থাৎ বৌদ্ধ পল্লী, অর্থাৎ আদিবাসী পল্লীতে। এই হচ্ছে আদিবাসী পল্লীতে আমরা ইতিমধ্যে চলে এসেছি। আদিবাসী পল্লীতে উঠে আমরা পাহাড়ের টপ অফ দ্য বটমে ওঠার চেষ্টা করেছি, কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় না থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি। এই কাপড়টা ছিল আমাদের জন্য অনুপ্রেরণা, তারা উঠতে পারলে আমরা কেন উঠতে পারবো না। কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় না থাকার কারণে আমরা পাহাড়ের চূড়ায় একদম উঠতে পারিনি। এখানকার চূড়াটা অনেক উঁচুতে ছিল। আমি হয়তো ভিউটা নিতে পারলে আপনাদেরকে দেখাইতে পারতাম, আমি ভিউটা নিতেই পারিনি। আর একবার মনে হচ্ছিল যদি একবার পা ফসকে পড়ে যায় তাহলে কি হবে আমাদের। সর্বশেষ আমরা 3 জনই ছিলাম, সবাই চলে এসেছিল। আর এখান থেকে চলে আসলাম সরাসরি বৌদ্ধদের অর্থাৎ আদিবাসীদের যে বাড়িটা সেখানে। আদিবাসীদের বাড়ি মানে কাঠ এবং বাঁশের তৈরি। এখন তারা ইটেরও ব্যবহার শুরু করে দিয়েছে, এই যে ইট দেখতে পাচ্ছেন। এবং আদিবাসীদের ব্যবহার ছিল একদম অমায়িক ব্যবহার। তাদের অনেক কথাই হয়তো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তারা কখনো আমাদের উপর একদম মনক্ষুণ্ণ হয়নি বলা যায়। হ্যাঁ, আমরা আদিবাসীদের গ্রামে একটা আকাশেরও লাইন দেখতে পেলাম, যেটা অনেক বেশি আমার কাছে অবাক করার মতো একটা ব্যাপার ছিল। আর এই হচ্ছে চাচা যিনি হুকো টানছেন, এটা আপনি সেখানে গেলে হরহামেশা দেখতে পাবেন। এখানে নারী পুরুষ উভয়ই হুকো টানে। আর এখান থেকে আমরা একটা ডাব নিয়েছিলাম, সেই ডাবটা অনেক বেশি মিষ্টি ছিল। আতিক খেয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিল, এত মিষ্টি ডাব আগে সে কখনো খায়নি। এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা শুভলং ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে না পড়তে আমাদের সামনে ভেসে আসলো
হচ্ছে একদম পাথরের পাহাড়। রাঙ্গামাটির যে একদম মেইন দৃশ্য, মেইন ভিউ পাথরের পাহাড়, সেটা আপনি এই শুভলং যাওয়ার যে রাস্তা, শুভলং যাওয়ার সময় আপনি আপনার দুই পাশে দানবের মতো দুই দিকে দুই পাহাড় দেখতে পাবেন এবং মাঝখান থেকে আপনি যাবেন, আপনার এই দৃশ্য চোখ জুড়িয়ে যাবে। আমি আবারও বললাম, চোখ জুড়িয়ে যাবে। আর আপনার আল্লাহকে স্মরণ হবে, আল্লাহ কি সুন্দর জিনিস বানিয়েছেন আমাদের জন্য এই দুনিয়াতেই, তাহলে আল্লাহর জান্নাতটা আরও কত না সুন্দর হবে। ওই দিকে যখন আমরা সোজা চলে যাব, তখন যাব হচ্ছে শুভলং বাজারে। আমরা শুভলং বাজারে যাব না, আমরা শুভলং ঝর্ণাতে যাব। শুভলং ঝর্ণাতে যেয়ে আমাদেরকে অনেকটাই হতাশ হতে হয়েছে, কারণ ঝর্ণাতে কোনো পানি ছিল না। আবার এখানে ডাব এবং আনারসের দাম ছিল একদম গলা কাটার মতো অবস্থা। এদিকে অতটা অ্যাভেলেবিলিটি নাই এগুলোর। শুভলং ঝর্ণার দিকে আমরা খুব বেশি দেরি করিনি, কারণ ওখানে ঝর্ণা ছিল না। সেখান থেকে 1-1.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা সোজা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে বেশ কয়েকটা আইটেম ছিল, চিকেন ছিল, এই যে শুটকি ছিল, ডাল ছিল, ভর্তা ছিল, সবগুলো আইটেমই মোটামুটি এভারেজ লেগেছে। বাজেট হিসেবে দেখতে গেলে একদম পারফেক্ট ছিল। আর এই হচ্ছে আমাদের সবচেয়ে মজার একটা দৃশ্য ছিল আমাদের জন্য এটা। এখানে একটা কাপল ঝগড়া লেগে গিয়েছিল, আর ওখানে ওই আপুটা একদম বসে পড়েছিল, উনি এখান থেকে আর আসবে না। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি একদম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগে আপনার চোখে পড়বে পলওয়েল পার্ক। পলওয়েল পার্ক আমার কাছে জঘন্য লেগেছে, কারণ সারাদিন নদীতে ঘুরে টুরে ওই আর্টিফিশিয়াল জিনিসপত্র আমার দেখার একদম ইচ্ছে করেনি। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, জাস্ট ওয়াও। এখান থেকে দৃশ্যটা যা ওয়াও ছিল, কিন্তু একটু পরে পা ফেলার মতো কোনো জায়গা ছিল না। দিনটি ছিল শুক্রবার, আর অনেক বেশি ভিড় ছিল, যেহেতু বিকেল ছিল, সবাই ঘুরতে আসে শুক্রবার এই এলাকাটাতে। আর তখন ছিল একদম ফুল মুন, মানে জ্যোৎস্নার রাত ছিল। একদিন আগে বা পরে হয়তো বা ফুল মুন ছিল। আর এই কাপলটা ছিল অনেক বেশি কিউট। আমাদের বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে, তারা অনেক বেশি সুন্দর ঘোরাফেরা করেছে। আর একটু ব্যাগে চলে আসলাম আমরা হচ্ছে পলওয়েল পার্কের এই হচ্ছে তালা, মানে এখানে কারো নামে তালা দিলে সে নাকি আপনার হয়ে আটকে যাবে, এরকম একটা বিষয়। এখানেই প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল আমাদের, এখানেই যাত্রাটা শেষ হয়েছিল। আমরা চলে গিয়েছিলাম রিজার্ভ বাজারে, সেখানে 100-200 টাকায় খুব ভালো মানের রুমও পেতে পারেন আপনি। তো আমরা এখানে এসে হালকা কিছু খেয়ে নিচ্ছিলাম, এটা নিজেদের টাকায়, এবং হালকা জিনিসপত্র কিনে নিচ্ছিলাম, এটাও নিজেদের টাকায়। দেখা হবে ভিন্ন কোনো দিন, ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো জায়গায়। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের বাস ছেড়ে যাবে রাত 8টায়, এখন আমরা চলে যাব ঢাকা।